আজ আমার মেজ বৌদির বাড়িতে পিঠে হচ্ছে, কাস্তে পিঠে বলে যাকে আমরা বাঙালি ভাষায় যেটাকে বলে থাকি। আমরা এটাকে কাস্তে বড়া, কাস্তে পিঠে, অথবা আপনারা এটাকে বলতে পারেন খোলামুচিও বলতে পারেন। সেটা হচ্ছে সেই সঙ্গে এটা যেহেতু এ বাড়িতে রস হয়, সেই সঙ্গে আছে গুড়। সবাই বসে আছে, আমাদের বাড়ির বাচ্চারা এখানে, আহির বসে আছে, অ্যামেলিয়া বসে আছে, আর আমাদের বাড়ির সকলে আছে। এখানে গিন্নি বসে আছে, এই গিন্নি, সেই সঙ্গে আছে আমাদের মেয়েরা, এই আমাদের মেয়েরা। ওখানে এখানে রস জাল দেওয়া হয় সকালবেলা, তাজা রস দাদা গাছ থেকে পেড়ে আনেন। আমার বৌমা, এই আমার বৌমা এসে গেছে। বৌমা সুন্দর যত্ন সহকারে রস জাল দেন। সেই সঙ্গে আমার বৌদি এই কাস্তে বড়া করছেন, খুব মচমচে। আমরা একটু পরে অবশ্য টেস্ট করা হয়ে গেছে, কিন্তু দর্শক বন্ধুদের দেখানোর জন্য আমরা আর একবার টেস্ট করব। বাচ্চারা অলরেডি টেস্ট করছে। আমার বৌদি হাতের রান্না আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি। এখন এই আমার বয়স এখন 37 হয়ে গেছে, কিন্তু বৌদির হাতের রান্না এখন আমরা খেয়ে থাকি। এই আবার আর একবার দেওয়া হচ্ছে। এই আবার এটাকে কিভাবে করা হচ্ছে দেখুন, একদম বাঙালিয়ানা রান্না। এই ভিডিওটা হচ্ছে একদম নর্মাল, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বৌদি রান্না করছিলেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে সবাইকে ডাকলেন, ডেকে খাওয়াচ্ছেন। একটু পরে আমরা টেস্ট করব। এখন একটা টেস্ট করব, দেখি বৌদি কিভাবে কি করেছেন। একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। গুড়টা একটু থকথকে আছে, খুব পাতলাও না, আবার চিনির মতো বসাও না। একটা টেস্ট করে দেখি, আমি একটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দেখি দেখি বাবা। সুন্দর, এর ভিতরে বাতাস ভরা, ফাঁপা হয়েছে। নারকেল দিয়ে বানিয়েছে, এটা নারকেল দিয়ে বানানো। অসাধারণ। আপনারা দেখুন, খুব গরম, একদম নলেন গুড়। আমরা এই বাচ্চারা খাচ্ছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। ঠিক আছে, ওকে। আমরা এবারে রসের পিঠেটা দেখাবো। রসের পিঠেটা কেমন হয়েছে দেখুন, খুব সুন্দরভাবে ওতে দেয়া হয়েছে। একটু পরে, আধ ঘন্টা পরে এটা খাওয়া যাবে। খুব সুন্দর খেতে।